হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ভ্লগ স্কোয়াড। নিরামিষ পনির মশলা রেসিপি নিয়ে চলে এলাম। উপকরণে 200 গ্রাম পনির, আদা বাটা, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা, পোস্ত একসাথে পেস্ট, গোটা গরম মশলা এবং গোলমরিচ ড্রাই রোস্টেড করে গুঁড়ো করে রেখেছি। ভাজা মশলা ইউজ করেছি জিরে, ধনে এবং মৌরি। কড়াইতে 2 টেবিল চামচ তেল, সাদা তেল, এর সাথে 1 চামচ ঘি দিয়ে পনিরটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে তুলে রাখবো একটা বাটিতে। তারপর ওই কড়াইতে যতটুকু তেল আছে ওই সামান্য তেলেই গোটা গরম মশলা, তেজপাতা এবং গোলমরিচ, সামান্য গোটা গোলমরিচ দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আদার এই কাঁচা গন্ধটা মেটা পর্যন্ত। তারপরে টমেটো পেস্টটা দিয়ে দেব এবং ভালো করে কষাতে থাকবো। তারপরে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। গোলমরিচ দেওয়া আছে তো সামান্য কম পরিমাণে দিলে হবে, কারণ ঝালের পরিমাণ বেড়ে যাবে। এরপরে ভাজা মশলা এবং গোটা গরম মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে সামান্য জল অ্যাড করে কষাতে থাকবো। এরপর 2 চামচ লবণ এবং 1 চামচ চিনি দিয়ে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে কষিয়ে পনিরটা অ্যাড করে দেব এবং পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দেব। জলটা আপনারা গ্রেভি অনুযায়ী যতটুকু গ্রেভি রাখবেন 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেঁধে নেব। এরপরে কিছুক্ষণ ফুটিয়ে হালকা গ্রেভি থাকবে, নামিয়ে নেব, কারণ পনির ঠান্ডা হলে জল টেনে নেয়, তো সেই মতো আপনারা জলটা দেবেন এবং রেডি হয়ে যাবে পনির মশলা। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য।